ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে করতে পারবেন সেই নির্বাচনী পরিবেশ আছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে আগারগাঁয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে আপিল গ্রহণের বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন সিইসি। তিনি বলেন, এবার নির্বাচনের পরিবেশ ভালো আছে। প্রার্থিতা ফিরে পেতে প্রার্থীদের জন্য আজ থেকে আপিল জমা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধদের আপিল জমা দেওয়ার জন্য নির্বাচন কমিশন ভবন চত্বরে 10টি বুথ করা হয়েছে। এখানে 5 থেকে 9 জানুয়ারি পর্যন্ত আপিল গ্রহণ চলবে, আর 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত আপিল নিষ্পত্তি করা হবে। সারা দেশ থেকে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা এসে আপিল করছেন। অনেক প্রার্থী নির্বাচনের সুষ্ঠু পরিবেশ না থাকা নিয়ে অভিযোগ করেন। আপিলের নিষ্পত্তি হওয়ার পর প্রার্থিতা ফিরে পাওয়ার আশা করেন তারা। যখন নমিনেশন ফাইল করে অনেক লোক গিয়ে হাজির হয়, রিটার্নিং অফিসারের ওখানে অনেক একটু ভিড় হয়, কিন্তু ইট উইল অল বি ওভার ইনশাল্লাহ। আমরা এখনো কনভিন্সড যে আমরা একদম একটা ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন ইনশাল্লাহ দিতে পারবো। চিন্তা করবেন না, সবার সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ। দর্শক, নির্বাচন কমিশন ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মানিক শিকদার। মানিক, নির্বাচন নিয়ে কি খবর আছে? আপিল জমা দেওয়ার আজকে থেকে তো তারিখ শুরু হয়েছে, তো কি খবর আছে আপনার কাছে? আপনি জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসলে মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন হয়েছে, কিন্তু যাচাই বাছাই শেষে আমরা দেখতে পেয়েছি 2568টি আবেদনের পরিপ্রেক্ষিতে বৈধতা পেয়েছে 1842টি এবং বাতিল হয়েছে 750-র মতো। এবং আমরা দেখতে পেয়েছি যে আজকে সকাল থেকে আসলে যারা বাতিল হয়েছিল, যে সমস্ত প্রার্থীরা, তারা আবেদন করেছেন। আমরা একটু জানিয়ে দিতে চাই যে পুরো 300 আসনকে আসলে 10টি ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চল। এই অঞ্চলগুলির যে সমস্ত প্রার্থী যারা মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছেন বলে তারা মনে করছেন এবং যারা বিক্ষুব্ধ হয়েছেন তারা আসলে আজকে আপিল করছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কয়েকটি বুথ করা হয়েছে। আমরা সব মিলিয়ে 11টি বুথ দেখতে পাচ্ছি, অর্থাৎ 10টি এলাকার 10টি বুথ এবং একটি কেন্দ্রীয় বুথ। এবং এই কেন্দ্রীয় বুথে যারা কর্মকর্তারা আছেন, তারা যারা যে সমস্ত প্রার্থীরা আসছেন তারা এসে তাদের যে সমস্যাগুলো আছে সেটা তুলে ধরছেন এবং রিটার্নিং কর্মকর্তাদের যে সিদ্ধান্ত ছিল সেই সিদ্ধান্তের বিরুদ্ধে তারা আপিল করছেন। আমরা এখানে একজন নির্বাচন কর্মকর্তা আছেন, তার সাথে আমরা একটু কথা বলবো যে এখন পর্যন্ত সকাল থেকে তো এই আপনাদের কার্যক্রম আজকে শুরু হয়েছে, কতজন প্রার্থী আসছেন বা কারা আসছেন তাদেরকে আপনারা কি বলছেন? আপনার পরিচয়টা দিয়ে একটু বলবেন। আমি মোহাম্মদ নাজমুল হাসান, রাজশাহী ডিভিশনের দায়িত্বে আছি। তো এখানে যারা আসছেন অনেকে অ্যাপ্লিকেশনটা কিভাবে করবেন এটা আসলে বুঝতে পারছেন না। তো তাদেরকে আমরা ব্রিফিং দিয়ে দিচ্ছি যে আপনি এইভাবে অ্যাপ্লিকেশনটা করে নিয়ে আসেন। অনেকে বুঝতে পারছেন না যে কিভাবে সাবমিট করবেন, কয় কপি লাগবে। আমরা সেটা সব ওনাদেরকে বলে দিচ্ছি। আমার কাছে এই পর্যন্ত 20 জনের মতন এসেছে, তাদেরকে বলে দিয়েছে। আশা করছি যে আগামীকালকে থেকে। এই যে 20 জন, তারা কি আসলে আপিল করেছে নাকি তারা পরামর্শের জন্য এসেছেন? পরামর্শ নিতে আসছে যে অ্যাপ্লিকেশনটা কিভাবে করবেন। তাদেরটা বাতিল হয়েছে, আগামীকালকে থেকে তারা এই নিয়ে আসলে তখন আমরা জমা রাখা শুরু করবো আর কি। জি রাহি, শুনছিলেন যে এখানে কিন্তু অনেক প্রার্থী আসছেন এবং তারা আজকে অনেকে আপিল করছেন না, কিন্তু তারা পরামর্শ নিচ্ছেন। তবে এখন পর্যন্ত আমরা দেখেছি যে 11 জন প্রার্থী তারা আপিল করে গেছেন এবং তারা তাদের জায়গা থেকে যেটা বলছেন যে রিটার্নিং কর্মকর্তার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে নির্বাচন কমিশন। তো রাহি, এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য। ধন্যবাদ মানিক আপনাকে।